আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনারা যারা আয়াতুল কুরসি শিখতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন আয়াতুল কুরসির ফজিলত, জানতে পারবেন আয়াতুল কুরসির গুরুত্ব এবং কিভাবে সহজ পদ্ধতিতে শিখতে পারবেন, মুখস্থ করতে পারবেন, তাও এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন, অবগত হতে পারবেন। দর্শক, আয়াতুল কুরসির অনেক অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এর মধ্য থেকে আমি কয়েকটি উপকারিতা, কয়েকটি ফায়দা বা ফজিলত আপনাদেরকে শোনাবো। দর্শক, প্রথম যে ফজিলত আয়াতুল কুরসি সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নিয়মিতভাবে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করে তাহলে সে জান্নাতে চলে যাবে। তার জান্নাতে যাওয়ার বাধা থাকবে শুধুমাত্র মৃত্যু। আজরাইল তার জান কবজ করার সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। তার কোনো হিসাব হবে না, দুনিয়াতে সে কি করলো না করলো তার কোনো হিসাব আল্লাহ তাআলা নেবেন না, যে ব্যক্তি আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে পাঠ করবে। দর্শক, আরও একটি ফজিলত আপনাদেরকে শোনাই। সেই ফজিলতটি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটি বন্দি জিন আমাকে বলেছে, যখন আপনি বিছানায় শুতে যাবেন তখন আয়াতুল কুরসির প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, তাহলে আপনি সেই রাতে এক মুহূর্তের জন্য আল্লাহর হেফাজতের বহির্ভূত হবেন না। অর্থাৎ আল্লাহ তাআলার হেফাজতে আপনি থাকতে পারবেন এবং দুনিয়ার কোনো জিন শয়তান আপনাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। দর্শক, এই কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো গত রাত্রে একটা জিন এইভাবে কথা বলল। তখন নবীজি বললেন যে এই জিন তোমাকে সত্য কথা বলেছে, তুমি যদি এইভাবে এই আমলটা করতে পারো তাহলে তুমি আল্লাহর হেফাজতে থাকবে পূর্ণ রাত এবং কোনো প্রকার শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। দর্শক, এছাড়াও আরও অনেক ফজিলত রয়েছে, সেই ফজিলতের কথা আজকে আর বললাম না। আমি আপনাদেরকে আয়াতুল কুরসি কীভাবে শিখতে পারবেন সে সম্পর্কে এখন বলবো। দর্শক, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল স্বরূপ আয়াতুল কুরসি আজকে শিখিয়ে দেব। আমার সঙ্গে সঙ্গে আপনারা উচ্চারণ করবেন, আপনারা বলবেন। ইনশাল্লাহ আমার সাথে যদি আপনি প্র্যাকটিস করেন আপনি অতি সহজেই আয়াতুল কুরসি আয়ত্ত করতে পারবেন, মুখস্থ করতে পারবেন। দর্শক, আমি পাঠ করে শোনাচ্ছি, আপনারা শুনবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আপনারা মনে মনে পড়বেন, মনে বা মুখে মুখে উচ্চারণ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আপনারা যারা আরবি পারেন না, নিচে আমি বাংলা লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন, বাংলা দেখে পড়বেন। আরবিটা বাংলায় পড়লে অর্থের হেরফের হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন আরবির মতোই আরবিকে পড়তে। বাংলা একটু হয়তো সাহায্য নিতে পারেন, কিন্তু আরবিকে আরবির মতোই পড়তে হবে। আল হাইয়ুল কাইয়্যুম, আপনারাও পড়বেন, মনে মনে বা মুখে উচ্চারণ করে পড়বেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আবারও পড়ছি একটু। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। বাংলা দেখে দেখে আপনারা পড়ার চেষ্টা করবেন, বাংলা সাহায্য নিয়ে পড়বেন, উচ্চারণ করে আমার সাথে উচ্চারণ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনি অতি দ্রুত পড়তে পারবেন। এরপর হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। আবার পড়ছে এই অংশটুকু, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض
আবারও পড়ছি আয়াত অংশটুকু, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এরপর সর্বশেষ অংশটুকু হচ্ছে ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। আবার পড়ছি ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। দর্শক, এই আয়াতটুকু হচ্ছে আয়াতুল কুরসি। আপনি এই আয়াতটা অবশ্যই মুখস্থ করবেন, এর অনেক ফজিলত। কিভাবে মুখস্থ করবেন? আমি যেইভাবে পাঠ করলাম আমার সাথে আপনি উচ্চারণ করবেন, পিছনে ব্যাক করে আবার শুনবেন, অথবা ভিডিওটি ডাউনলোড করে রাখবেন। এইভাবে এই প্র্যাকটিসটা করবেন এবং এই আয়াতুল কুরসিটা আপনি প্রতিদিন শুনবেন, নামাজের পরে প্রতিদিন একবার করে শুনবেন, দেখবেন অটোমেটিক আপনার এই আয়াতটুকু মুখস্থ হয়ে যাবে। অথবা আপনি লাগাতার 1 ঘন্টা চেষ্টা করবেন বা 2 ঘন্টা চেষ্টা করবেন, দেখবেন আয়াতুল কুরসি আপনার আয়াত্তে এসে পড়েছে, আপনার মুখস্থ হয়ে গেছে। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কামনা করে এবং এই আয়াতুল কুরসির ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার অন্যান্য বন্ধু বান্ধবের মাঝে, যাতে তারাও সহজভাবে আয়াতুল কুরসি শিখতে পারে। এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।